আজকে আমরা জানবো এখানে একটা এমসিকিউ দেওয়া আছে যে নিচের কোনটি অম্লত সংখ্যা। তাহলে প্রথমত আমার যেটা বুঝতে হবে যে অম্লত সংখ্যা মূলত কাকে বলে। অম্লত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এবং যেখানে হচ্ছে কি পি এবং কিউ উভয় কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এবং যেখানে পি এবং কিউ উভয় হচ্ছে পূর্ণ সংখ্যা। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে কিউ নট ইকুয়াল জিরো, তাই কি বলে অমূলদ সংখ্যা বলে। আবার বলি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং পি ও কিউ উভয় কি পূর্ণ সংখ্যা, এবং শর্ত হচ্ছে যেখানে কিউ নট ইকুয়াল জিরো, তাহলে সেটা হচ্ছে কি অম্লত সংখ্যা। তাহলে এখানে বলা হয়েছে ফোর। ফোরকে আমরা চাইলেই কি করতে পারি, ফোরকে আমরা চাইলেই যেটা করতে পারি, ফোর ভাগ টু করতে পারি, অথবা ফোরকে যদি আমরা চাই টু ভাগ টু করতে পারি। তাহলে কি এটা অম্লত সংখ্যা হতে পারে না। এবার যদি আমরা পরবর্তীতে দেখি √16/9, এটাকে যদি আমরা করি তাহলে 4/3 করতে পারি। তাহলে কি এটা কোনোভাবেই কি মূলদ সংখ্যা, সরি অম্লত সংখ্যা নয়। এবার যদি আমরা কত দেখি, 3√64/8, তাহলে আমরা যদি ফোর এর উপরে কত করি, ফোর এর উপরে কিউব করি, তাহলে আসে কত 64, এবং আমরা যদি টু এর উপরে কিউব করি তাহলে আসে কত 8। সুতরাং আমরা বলতে পারি এটা কি সংখ্যা নয়, এটা কি অম্লত সংখ্যা নয়। তাহলে সর্বশেষ কি দাঁড়াচ্ছে, 3/√2। থ্রি একটা পূর্ণ সংখ্যা, থ্রি কি সংখ্যা, থ্রি একটা পূর্ণ সংখ্যা। এখানে থ্রি একটা পূর্ণ সংখ্যা, কিন্তু √2 কি পূর্ণ সংখ্যা, √2 মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং, মেবি 414। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কোনটা পূর্ণ সংখ্যা, এখানে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি 3/√2 হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে এখন আপনারা কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে নিচের কোনটি অম্লত সংখ্যা, 64, √64/√4, 4/2, 10/√3, নাকি √16/√9। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।